জানাই আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অত্যাধিক হারে বাড়ছে কুশিয়ারের জলস্তর, ফের বন্যার আতঙ্ক করিমগঞ্জ জেলা জুড়ে। শহরের বিভিন্ন সমস্যার জন্য বিজেপিকে দোষারোপ কংগ্রেসের। শহরের হাল ফেরাতে জেলা শাসকের স্মারকপত্র কংগ্রেসের। করিমগঞ্জে বেপরোয়া হচ্ছে গাড়ি পাচার চক্র, এক রাতে বহিরাজ্যে পাচার হচ্ছে গাড়ি, নির্বিকার পুলিশ প্রশাসন। অতিবৃষ্টির ফলে উধারবন্দে ঘরের দেওয়াল ধসে 6 মাসের শিশু সন্তান সহ মৃত্যু পিতার। রাঁধুনির হাতে লাঞ্ছিত স্কুলের প্রধান শিক্ষিকা। রাঁধুনি ও পরিচালনা সমিতির বিরুদ্ধে নালিশ নিয়ে শিক্ষা বিভাগের সাথে সাক্ষাৎ স্থানীয় জনগণের। বাড়ছে কুশিয়ারের জল, ফের বন্যার পদধ্বনি করিমগঞ্জ জেলা জুড়ে। তৎপর বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। কালীবাড়ি রোডের দশমী ঘাটে অস্থায়ী বাঁধ দিয়ে শহরে নদীর জল প্রবেশে বাধা প্রদানের চেষ্টায় বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। পাহাড়ি রাজ্য মণিপুর সহ বরাক উপত্যকা জুড়ে 2 দিনের অবিরাম বৃষ্টিতে ফের বন্যার পদধ্বনি করিমগঞ্জ জেলা জুড়ে। করিমগঞ্জ জেলার প্রধান 3 নদী কুশিয়ারা, লঙ্গাই, সিংলাতে হু হু করে বাড়ছে জলস্তর। প্রলয়ঙ্কারী কুশিয়ারা নদীর জল যাতে করিমগঞ্জ মূল শহরে প্রবেশ করতে না পারে সেজন্য তৎপর বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। করিমগঞ্জ শহরের কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটে অস্থায়ী বাঁধ তৈরি করে নদীর জল শহরে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। নদীর জল ফের বেড়ে যাওয়ায় জেলার বহু নিচু এলাকায় জল প্রবেশ করে ফের বহু লোকের ঘরে বন্যার জল প্রবেশ করতে শুরু করেছে। মাত্র 10 দিনের বিরতিতে করিমগঞ্জ জেলা জুড়ে ফের বন্যার পদধ্বনিতে আতঙ্কিত জেলার জনগণ। জমাজল সহ যানজটে নাকাল করিমগঞ্জ শহরবাসীর জনজীবন। জেলা শাসক সকাশে কংগ্রেসের প্রতিনিধি দল। কংগ্রেস নেতা সন্দীপ নন্দী ও তাপস কান্তি পুরকায়েস্তের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে শহরের জমাজলের সমস্যা সহ শহর জুড়ে হওয়া যানজট ও নামজারির ক্ষেত্রে শহরবাসীকে নানান সমস্যায় পড়তে হচ্ছে এ নিয়ে ওনার নিকট একটি স্মারকপত্র তুলে ধরেন। কংগ্রেস নেতা সন্দীপ নন্দী বলেন, শহরে জমাজল ও যানজটের জন্য শহরবাসীকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই পুরো শহর জলের নিচে চলে যায়। শহরের প্রত্যেকটি সড়কের বর্তমান অবস্থা বেহাল, যার জন্য শহরবাসীকে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তারা বর্তমান বিজেপি সরকারের স্থানীয় নেতা সহ আসামের মুখ্যমন্ত্রীকে শুধু মুখে উন্নয়নের কথা না বলে প্রকৃত উন্নয়ন করার আহ্বান রাখেন। কংগ্রেসি নেতারা বলেন, অবিলম্বে করিমগঞ্জবাসীর সমস্যার সমাধান না হলে আগামীতে করিমগঞ্জবাসীর স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। মন্ত্রী আমরা একটি স্মারকপত্র আজকে প্রেরণ করেছি আমাদের এডিসি শুভজ্যোতি দেব দ্বারা, যে আমাদের কারণ হচ্ছে যে শহরের প্রত্যেকটি রাস্তা যেভাবে জরাজীর্ণ রাস্তা, জনগণ হাঁটতে পারছে না, গাড়ি ঘোড়া চলতে পারছে না, ট্রাফিক জ্যাম লেগেই আছে। এই রাস্তার জন্য ট্রাফিক জ্যাম লেগেই আছে। তার জন্য আমরা এটা দিচ্ছি। আমরা আরেকটা পয়েন্ট দিচ্ছি যে নামজারি হচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না, জায়গা জমি বিক্রি করা যাচ্ছে না, প্রায় বহুদিন থেকে এগুলো বন্ধ আছে। এগুলো তাড়াতাড়ি খোলার জন্য মানুষের বিরাট অসুবিধা হচ্ছে। তার জন্য কেউ লড়ছে না, শাসক দল লড়ছে না। তাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা এখানে আসলাম। এসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা স্মারকপত্র প্রেরণ করলাম। আমরা শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস প্রকাশের নেতৃত্বে আমরা এখানে ডিসি অফিসে আসলাম। আমরা 3টি জিনিস নিয়ে মেমোরেন্ডাম দিলাম। শহরের যে রাস্তাঘাটের অবস্থা তা দেখলে গ্রামের রাস্তাও লজ্জা পাবে, এত বাজে অবস্থা। এবং ন্যাশনাল হাইওয়ে রোডের অবস্থা এত বাজে অবস্থা যে তার জন্য শহরের মিডিলে যে প্রচণ্ড জ্যাম সৃষ্টি হয়, তাছাড়া জল জমে থাকে। তাই আজ আমরা এখানে এই সমস্যা নিয়ে আসলাম, মেমোরেন্ডাম দিলাম। তার সঙ্গে আমরা অনেক দীর্ঘদিন থেকে যাদের নামজারি হচ্ছে না বা রেজিস্ট্রেশন হচ্ছে না, তার জন্য অনেক মারা তার মেয়েকে বিয়া দিতে পারছেন না। কারণ অনেক গরিব পরিবার হয়তো একটু করে বিক্রি করে মেয়ের বিয়া দেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু এই ধরনের চেষ্টা তারা বিফল। তাই আজ আমরা শহর ব্লক কংগ্রেস তাপস কংগ্রেসের নেতৃত্বে আমাদের ইউথ কংগ্রেস, NSY, আমাদের মহিলা কংগ্রেস, আমরা সব একটা প্রতিনিধি দল আসলাম এবং আমরা সরজমিনে গিয়ে দেখাবো যে রাস্তাঘাটের অবস্থা কি বাজে। আমি আপনাদের মাধ্যমে শাসক দলের নেতাদের বলতে চাই এবং বিধায়ককে বলতে চাই যে আপনারা দৃষ্টি দেন, করিমগঞ্জ শহরের মানুষ নরক যন্ত্রণায় পড়ে আছে। আজকে এই ধরনের অবস্থা কেউ একটা মানুষ কথা বলছে না। তাই আমরা বাধ্য হয়ে এখানে আসলাম। আপনাদের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী তথা পরিবহন মন্ত্রী থেকে শুরু করে যারা রোড সহ PWD মন্ত্রী, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে করিমগঞ্জ শহরের রাস্তা অতি দ্রুত ঠিক করার জন্য অনুরোধ রাখছি। না হলে আমাদের এই কংগ্রেসের প্রতিনিধি দল
আরো একটা বিরাট আন্দোলন করে তুলবে আপনাদের মাধ্যমে। করিমগঞ্জে সক্রিয় গাড়ি পাচারকারী চক্র, ড্রাগস বার্মিজ সুপারির পর এবার করিমগঞ্জে সক্রিয় হচ্ছে গাড়ি চোর চক্র। এক রাতের মধ্যেই করিমগঞ্জ থেকে পাচার হয়ে যাচ্ছে গাড়ি। চোরদের চাহিদায় অন্যতম রয়েছে অটো। করিমগঞ্জের বিভিন্ন কোম্পানির নতুন অটো বিভিন্ন চাই চক্রের হাতে করে এক রাতে করিমগঞ্জ মিজোরাম সীমান্ত দিয়ে মিজোরামের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে সেই গাড়িগুলো। এই গাড়ি চুরি চক্রের সাথে করিমগঞ্জের বৃহৎ গ্যাং জড়িত আছে। এই গ্যাং দীর্ঘ ৬-৭ মাস থেকে জেলার বিভিন্ন এলাকায় নিজস্ব চাই তৈরি করে নতুন অটোর সন্ধানে থাকে। বিভিন্ন শোরুম থেকে অটো বের হওয়ার ২-৩ মাসের মধ্যে অটোগুলো চুরি হয়ে যাচ্ছে। বিভিন্ন সময় পুলিশ চুরি হওয়া অটো উদ্ধার করলেও এর সাথে জড়িত বৃহত্তর চোর চক্রকে বাগে আনতে ব্যর্থ হচ্ছে করিমগঞ্জ পুলিশ। বিগত ৪ মাসে প্রায় ৪টি গাড়ি মিজোরাম থেকে উদ্ধার করতে সক্ষম হলেও এই কাণ্ডের সাথে জড়িত গ্যাংকে ধরতে ব্যর্থ হচ্ছে পুলিশ। বৃহৎ এই চক্রটি করিমগঞ্জের সীমান্ত দিয়ে মিজোরামে গাড়ি নিয়ে গেলেও পুলিশ তা টের পাচ্ছে না। ফলস্বরূপ সীমান্ত এলাকায় প্রহরারত পুলিশের ভূমিকা নিয়েও নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এদিকে অটো ক্রয় করে পরিবার চালানোর আশায় থাকা হতদরিদ্র গ্রাহকদেরকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই গ্যাংয়ের সাথে জড়িতদের অতি সত্বর পাকড়াও করতে না পারলে জেলা জুড়ে অটো চুরি বৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে বিভিন্ন অটো শোরুমের সাথে যোগাযোগ করলে তারা জানান যে এ নিয়ে তারা কয়েকবার বিভিন্ন থানার পুলিশের সাথে যোগাযোগ করলেও পুলিশ প্রশাসন এইসব চুরিকাণ্ডের চোর সহ পান্ডারের ধরতে ব্যর্থ হচ্ছে। তাই বাধ্য হয়ে বিভিন্ন অটো শোরুমের মালিকরা অটোগুলিতে নিজ খরচে জিপিএস লাগাতে বাধ্য হচ্ছেন। কাছাড়ের উধারবন্দের চলতাকান্দিতে ঘরের দেওয়াল ধসে মৃত্যু পিতা পুত্রের। অবিরাম বৃষ্টির ফলে কাছাড়ের চলতাকান্দিতে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। একটি বাসগৃহের মাটির দেওয়াল খসে মৃত্যু ৬ মাসের শিশু সন্তান সহ আজির উদ্দিনের। ঘটনার বিবরণে জানা যায়, পরিবারের ৯ জন সদস্য ঘুমিয়ে থাকা অবস্থায় ভোরবেলা হঠাৎ করে ঘরের দেওয়াল ধসে পড়ায় ৬ মাসের পুত্র সহ আজির উদ্দিন মৃত্যুবরণ করে। পরিবারের অন্যান্য সদস্যরাও আহত হন। ঘটনার পর স্থানীয়রা সাথে সাথে উদ্ধার কার্যে নেমে পরিবারের বাকি সদস্যদের উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ২টি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য এসএমসিএইচে প্রেরণ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হয়তো আমি তো নিজেও জানি না, মানে তারা আমাকে গল্প নিয়ে আইসি, আবার পরে পাইছি যে ওইরকম তারা দেওয়াল ভাঙ্গিয়া পড়ছে। আমরা রাত্রেও মানে জানি না, আমরা সকালে খবর পাইছি। আমার জেঠালিও ফোন করে কইছিল ওইরকম তোমার দেওয়াল ভাঙ্গিয়া ছেলের বাবা মারা গেছে দেওয়াল ভাঙ্গিয়া। তারপরে আমরা খবর শুনিয়ে আইসি এখানে দেখা। কটার সময় ঘটনা হয়েছে? ঘটনাটা কইতে পারতাম না, আমরা সকালে 7টার সময় খবর শুনছি, যে সকাল 7টার সময় খবর শোনার পরে আমরা তাড়াতাড়ি আইসি। কোন সময় ঘটনা হয়েছে কইতে পারতাম, অবশ্যই রাত্রে হইব। ঘটনাটা কোন রাত? সলিতাকান্দি দুর্গানগর পাটওয়ান টিল্লা গ্রাম। কয়জন মারা গেছে? 2 জন মারা গেছে, ছেলে আর বাবা, 6 মাসের ছেলে আর তার বাবা। স্কুল রাঁধুনির হাতে লাঞ্ছিতা স্কুলের প্রধান শিক্ষিকা। মিড ডে মিলের অনিয়মে বাধা প্রদান করায় রাঁধুনির হাতে থাপ্পড় খেতে হলো স্কুলের প্রধান শিক্ষিকাকে। ঘটনাটি 300 নং তারাকিশোর এলপি স্কুলে। 2 মাস পূর্বে স্কুলের রাঁধুনি মিড ডে মিলের ইস্যু নিয়ে স্কুলের শিক্ষিকাকে থাপ্পড় মেরে বসেন। স্থানীয়দের অভিযোগ, পরিচালন সমিতির সভাপতি ও রাঁধুনি মিলে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করে যাচ্ছেন। যারা মিড ডে মিলে দুর্নীতি করতে পারছে না তারাই এমন কাণ্ড সংঘটিত করেছে বলে স্থানীয়দের অভিযোগ। উল্টো 2 দিন পূর্বে স্কুলের প্রধান শিক্ষিকাকে অন্যত্র ট্রান্সফার করা হয়েছে। স্কুলে চলমান এই বিবাদ নিয়ে স্থানীয় জনগণ সহ বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য শিক্ষা বিভাগের আধিকারিকের সাথে সাক্ষাৎ করে পুরো ঘটনা তুলে ধরেন। শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তারাকিশোর স্কুলে 4 দিনের ভিতরে স্কুল পরিচালনা সমিতির বৈঠক করে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। 300 নম্বর তারাকিশোর এলপি স্কুলে আজ থেকে 2 মাস আগে ওই স্কুলের কুক হেডমিস্ট্রেসকে থাপ্পড় মেরেছিল, হেডমিস্ট্রেস ওকে ধমকি দেওয়ার জন্য। এইটা নিয়ে অনেক দিন যাবৎ চেষ্টা করা হচ্ছে যে ওই কুককে স্কুল থেকে সরিয়ে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ওই স্কুলের ম্যানেজিং কমিটির যিনি এসএমসির যিনি সভাপতি আছেন,
এবং উনি উনার দায়িত্বগুলো সঠিক পালন করেননি। একটা এডুকেশন ইনস্টিটিউশনের টেম্পোরারি স্টাফ যদি হেডমিস্ট্রেসের গালে থাপ্পড় মারতে পারে, তাহলে এই নিউজটা ছেলেদের কাছে আগামী দিনের ভবিষ্যতে দিয়ে যারা হবে এই দেশের, এদের কাছে কি হবে? সেই জন্য আপনাদের প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা এদের কাছে গ্রামবাসীরা অনেকবার উত্থাপন করেছেন, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। হেডমিস্ট্রেসকে ট্রান্সফার করা হয়েছে গত পরশু দিন। স্কুলের ট্রান্সফার তো আমাদের কোনো বিষয় নয়, এটা তো এডুকেশন ডিপার্টমেন্ট জানে। না, আমাদের বিষয় হচ্ছে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি যাতে কেউ না খেলে। আজকে খাবার দেওয়া হচ্ছে, পনির কেন দেওয়া হবে, ডিম কেন দিবেন হেডমিস্ট্রেস, এই নিয়ে এসএমসির প্রেসিডেন্ট আপত্তি জানিয়েছেন এবং এইটাকে কেন্দ্র করেই এই জলগুলোটা হচ্ছে। এর মধ্যে নিশ্চিত ছাত্রদের সরকার যে খাবার পয়সা দিচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিড ডে মিলের জন্য যে জিনিসগুলো দিচ্ছেন, সেইগুলো যারা হাসিব করতে পারছে না এবং তার জন্য তারা হেডমিস্ট্রেসের উপরে এইভাবে বিরূপ প্রতিক্রিয়া ওই ফোর্থ গ্রেড এমপ্লয়ির মাধ্যমে করিয়েছেন। বাঙ্গালা মাজুয়ার জিপির 300 নং তারাকিশোর এলপি স্কুলের বিগত দুদিন থেকে স্কুলের অভিভাবক এবং ছাত্রছাত্রীরা স্কুল বয়কট করেছেন এবং দীর্ঘ 2 মাস থেকে এই স্কুলের বিভিন্ন সমস্যা চলছে। একজন রাঁধুনি একজন হেড টিচারকে মানে শারীরিক হেনস্থা করেছেন, মারধর করেছেন এবং সেখানের যিনি এসএমসি স্কুল পরিচালনা কমিটির সভাপতি, উনি মানে ওনার দায়িত্ব পালনে ব্যর্থ এবং উনি কোনো ভালোভাবে ডিউটি পালন করছেন না। সেটা নিয়ে দীর্ঘ 2 মাস থেকে এই স্কুলে প্রতিদিন প্রায় ঝগড়াঝাটি চলছে, অশালীন আচরণ চলছে। এই এলাকার অভিভাবক মহল এবং যারা সচেতন নাগরিক আছেন ওনারা এবং স্কুল পরিচালনা কমিটির 12 সদস্যের মধ্যে 9 জন সদস্য মিলে বারবার আপনাদের দেখানোর চেষ্টা করি, 4 বার এসব নিয়ে মেমোরেন্ডাম জমা দিয়েছেন বিভিন্ন শিক্ষা বিভাগের আধিকারিকদের কাছে যে আমাদের স্কুলে এরকম প্রবলেম চলছে, আমরা রাঁধুনি এবং এসএমসি প্রেসিডেন্ট অনিয়মের জন্য আমরা ওনাদের বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু মানে দুঃখের বিষয়, আজকে 2 মাস হয়ে যাওয়ার পরও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমরা কালকে শুনেছি একটা মানে অর্ডার পাস হয়েছে এখান থেকে, মানে প্রিয়াঙ্কা ম্যাডামের এখান থেকে একটা অর্ডার পাস হয়েছে, যেখানে দেখা গেছে যে হেড মিস্ট্রেস যিনি ছিলেন উনাকে মানে হেড টিচারের দায়িত্ব থেকে নিলম্বন করা হয়েছে। তো একটা কথা, আজকে আমরা এখানে আমাদের বদরপুর সমষ্টির রাজনৈতিক নেতা এবং বিশিষ্ট ব্যক্তি যিনি বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়, ওনার দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী। উনি এখানে প্রিয়াঙ্কা ম্যাডামের সেখানে নিয়ে এসেছেন, কথাবার্তা হয়েছে এবং বলেছেন 3 দিনের ভিতরে উনি এই রাঁধুনি এবং সভাপতির বিষয়টা শেষ করে দেবেন। তো আমি প্রথমে একজন সমাজকর্মী হিসাবে বিশ্বরূপ মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি গ্রামবাসীর তরফ থেকে। দ্বিতীয়ত আমার একটা কথা যেটা আমি মানে বলতে চাইছি যে আমরা দেখলাম যে এই ঘটনা যেটা, এটা যদি প্রপার তদন্ত হয় তাহলে সত্যটা বেরিয়ে আসবে। এখানে একজন শিক্ষা বিভাগের আধিকারিক একদিন স্কুল মানে ভিজিটে করতে গিয়েছিলেন, যাওয়ার পর যখন দেখেছেন স্কুলে অনিয়ম চলছে, তখন বিজয়া ঘোষ বলে একজন হেড টিচারকে সঙ্গে সঙ্গে দায়িত্ব অর্পণ করেছেন যে এই স্কুলে অনিয়ম চলছে, স্কুল ভালোভাবে চলছে না, আপনি দায়িত্ব নেন, কারণ শিক্ষার দিক দিয়ে আপনিও একটু সিনিয়র আছেন। এবং আরেকজন ব্যক্তি ছিলেন বিশ্বজিৎ পাল মহাশয়, উনি সিনিয়র থাকার পরে উনি দায়িত্ব নেননি, বলেন আমি অসুস্থ আছি, আমি ভালোভাবে পালন করতে পারবো না। কিন্তু ওই ম্যাডাম বিজয়া ঘোষ ম্যাডাম দায়িত্ব পাওয়ার পর যখন তিনি মিড ডে মিলে অনিয়ম বন্ধ করেন, স্কুলে পক্সি টিচার দিয়ে পড়াশোনা বন্ধ করেন এবং সরকারি গাইডলাইন অনুযায়ী কাম করতে শুরু করেন, তখন দেখা যায় উনার উপরে বারবার হ্যাম্পার আসতে শুরু করেছে, উনাকে হেনস্থা করতে শুরু হয়েছে। এমনকি এই ঝামেলাটা এমন পর্যায়ে চলে গেছে যে একজন রাঁধুনি হেল্পার উনি হেড টিচারকে মারধর পর্যন্ত করলেন, গলা টিপে ধরেছেন, থাপ্পড় মেরেছেন। এই মানে পরিবেশ থেকে বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। একজন গার্জিয়ান ছাত্রকে কেন স্কুলে পাঠায়? এখানে মানুষ তৈরি হবে, স্কুল মানুষ তোলার কারিগর কারখানা। কিন্তু দেখা যায় এখানে ছাত্ররা এসে বিগত দিন কি শিক্ষা পাচ্ছে যে প্রতিদিন ঝগড়াঝাটি, অশালীন গালিগালাজ হচ্ছে, হেড টিচারকে মারধর করা হচ্ছে, যে কারণে এই এলাকার সচেতন মহল এবং অভিভাবক মহল একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যতদিন পর্যন্ত এই স্কুলের সমস্যা স্থায়ীভাবে সমাধান না হয় ততদিন পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুলে দেবেন না। আজ দ্বিতীয় দিন চলছে স্কুল বয়কটের 300 নং তারাকিশোর এলপি স্কুলের। আজকে আমরা এখানে এসেছি, ম্যাডাম বলেছেন প্রেসিডেন্ট এবং রাঁধুনির দিকটা উনি সলভ করে দেবেন, মানে হেড টিচার যদি তার দায়িত্ব অন্যের কাছে হ্যান্ড ওভার করেন। কিন্তু আমার একজন সমাজকর্মী হিসেবে প্রশ্ন থাকলো যে হেড টিচার সরকারি গাইডলাইন অনুযায়ী
কাজ করছেন, সুন্দরভাবে কাজ করছেন, ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করছেন, সঠিকভাবে মিড ডে মিল খাওয়ানোর কাজ করছেন, উনাকে কেন নিলম্বন করা হলো? উনাকে মানে যাদের উপর মানে কমপ্লেন ছিল গ্রামবাসীর, অভিভাবকের এবং এসএমসি বডির, উনাদের উপর অ্যাকশন না নিয়ে তৎপর কিভাবে মানে ওই ম্যাডামকে সরানো হয়ে গেল, এটা আমার মনে হয় একটা ইনজাস্টিস হয়েছে ম্যাডামের প্রতি। উনি বিজয়া ঘোষ ম্যাডামকে হেড টিচার পড়ে ছিলেন, কিন্তু ওনার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে ডিপার্টমেন্ট থেকে যে আজকে একটা সময় উনি মানে ওনার দায়িত্ব অন্য টিচারের কাছে সঁপে দেবেন। তো ওনার তো আমি দেখছি না কোনো দোষ, বা ওনার উপর কোনো কেউ কমপ্লেন করেনি, অথচ মিথ্যা একটা এলিগেশন দিয়ে আপনাদের দিয়েছে। গ্রামের হয়তো দুজন ব্যক্তি দিয়েছে, দুজন ব্যক্তির নাম আছে কি তোমার শান্তনু নাকি আর মন্থন, শান্তনু দাস আর মতন দেবনাথ কি একজন নাম। তো ওই দুইজন ব্যক্তির উপর ভর করে দেখুন প্রিয়াঙ্কা ম্যাডাম একটা মানে ডিসিশন দিয়েছেন ওনাকে নিলম্বন করান, যে স্কুল ডেভেলপমেন্টে উনি অনিয়ম চালাচ্ছেন। কিন্তু আমরা অ্যাকাউন্টেন্টের সঙ্গে কাছ থেকে যেটা তথ্য আমরা পেয়েছি, ম্যাডামের পিরিয়ডে এখনো পর্যন্ত সরকারি কোনো অর্থ মানে উঠানো হয়নি। ওনার পিরিয়ডে সরকারি কোনো অর্থ উঠানো হয়নি, তাহলে অর্থ যদি উঠানি না হয় তাহলে সেটার মধ্যে নয়ছয় কিভাবে হবে? সেটাই প্রশ্ন থেকে গেল। মানে একটা সাজানো ষড়যন্ত্র, একটা মানে মিথ্যা মানে ইলিগেশন এনে যদি একজন ম্যাডামকে সরানো হয়, সেটা সভ্য সমাজের লাগে, সুস্থ সমাজের জন্য অন্যায় হয়ে যাবে, আমরা মেনে নিতে পারছি না। তো প্রিয়াঙ্কা ম্যাডাম তো শুধু দুটা কথা বলেছেন, যে ম্যাডাম যদি দায়িত্ব হ্যান্ড ওভার করে দেন অন্য টিচারকে, তাহলে 3-4 দিনের ভিতরে এসএমসি বডি বসে এবং রাধুনী আর সভাপতির বিরুদ্ধে যেটা অ্যাকশন নেবে ওনারা মেনে নেবেন, এটা 3 দিনের ভিতরে কাজ হয়ে যাবে। কিন্তু প্রশ্নটা হলো, যে ম্যাডাম মানে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠালেন, যে ম্যাডাম স্কুলকে সঠিকভাবে পরিচালনার জন্য কাজ করলেন, ওনাকে কেন মানে অ্যাডমিনিস্ট্রেশন মানে সরালো বা ওনার উপরে অ্যাকশন নিল, সেটা মানে চিন্তাজনক বিষয়। আমি মনে করি একজন সমাজকর্মী হিসাবে এটা ম্যাডামের সাথে অন্যায় হয়ে গেছে। কেন আমরা চাই স্কুল সুন্দরভাবে চলবে, সরকার যেটা ফেসিলিটি মানুষের জন্য যেটা সেটা সঠিকভাবে লাগু হবে। এবারে নিয়ে যে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত।
স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।